হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ শিবরাত্রি। তো এই যে এইখানে জামা কাপড় মেলা আছে, তোর জন্য কিছু খারাপ মনে করো না। এক্ষুনি মাসি কেচে কুচে জামা কাপড় মিলে দিয়ে গেছে। তো সকালবেলা আমার সব কিছু স্নানটা নেই, সব কিছু করা কমপ্লিট। আর এখন এমনি আমি মানে রেডি হয়েছি, মানে এমনি জামা পরে আর কি রেডি হয়েছি। তো পুজো হচ্ছে সন্ধ্যাবেলা দেবো। আর আজকে শিবরাত্রির উপোস, আমি উপোস করেছি প্রত্যেক বছরেরই মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সব হয়ে গেছে। আর মা আজকে আমাকে ঘর মুছতে দেবে না, বললো সারাদিন উপোস করে আর ঘর মুছতে পারবি না, আমি ঘর মুছে দেবো। সকালবেলা মা ফল টল সব কিনে নিয়ে এসে দিয়েছে। ফুল মা আসার সময় কলকাতা দিয়ে কালকে নিয়ে এসছে, ওই জন্য ফুল টুল আর কিছু লাগবে না। শুধু পাশে ওইদিকে মায়ের কাকির বাড়ি যাবো একটু জবা ফুল আনতে। আর ঘরে যে ঠাকুরগুলোকে জবা ফুল দেওয়া যায় ঠাকুরের জন্য জবা ফুল আনবো। আর মহাদেবের সব বাজার কমপ্লিট হয়ে গেছে। তো মা কালকে কলকাতা থেকে আসার সময় বলেছিলাম অনেক কিছু আনতে, যেগুলি ছিল না চন্দন, সিদ্ধি, মধু, ঘি, তারপরে গোলাপ জল, এগুলি সব আনতে বলেছি। এগুলি সব আনতে বলেছে, ওগুলি এনে দিয়েছে। শুধু ফল বাজারটা করতে গেছিলো। তো মাসিরা মন্দির আছে, তোমরা এর আগেও ব্লগে দেখেছো, ওই মন্দিরে যাবো, মন্দিরে পুজো দিতে। তো এখন আমি একটু রেডি হয়েছি, রেডি বলতে ভাবলাম যে আজকে পুজো আছে, তো ওই জন্য একটু জামা ঠামা পরে থাকি আর কি। আর দিদির ছেলে এসছে, ও তো টিফিন খেয়েছে, টিফিন খেয়ে দিয়ে মনে হয় যে এদের বাড়িতে গেল, এই সন্ধ্যের বাড়িতে গেছে একটুখানি। আর আমি এখানে আমাদের এই বাগানে এখানে দাঁড়িয়ে আছি। তো সবাই কিরকম পুজো কাটছে না কাটছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার তো খুব ভালোই কাটছে, প্রতিটা বছরই বাবার পুজোতে আমার ভালো কাটে প্রতিটা দিন। আর ছোটো মাসি আসবে একটুখানি পরে, ছোটো মাসিকে ফোন করেছিলাম 2-3 ঘন্টা আগে, বললে আমি স্নান টান করে এসেছি, ঘরে পুজো দিয়ে আমি যাচ্ছি। ভাই আর ছোটো মাসি আসবে, মন্দিরে যাবে। তাহলে বলতে গেলে আমি একাই পুজো দিচ্ছি, মানে সবাই গায়ে উপোস থাকবে, আমি একাই গিয়ে অঞ্জলি দেবো। কেন ছোটো মাসি মানে দাদু মারা গেছে, এখনও 1 বছরে অসুচ কাটেনি, ওই জন্যে ছোটো মাসি উপোস করেছে, ঘরে পুজো দিল, কিন্তু মন্দিরে গিয়ে জল ঢালতে পারবে না, শুধু আমি ঢালবো। আর মাকে তো ঢালতে নেই, আর আমার দিদাকেও ঢালতে নেই, আমার দিদাও করে মা অন্য গাড়ির আওয়াজ আসছিলো বন্ধুরা, ওই জন্য আমি ওই যে গাড়ি যাচ্ছে ট্রাক মাটি। চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে। আজকে সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি হয়তো শেয়ার করতে পারবো, কারণ মা আছে, ক্যামেরা মা ধরে দেবে। ছোটো মাসির ছেলে আছে, ভাই, বড় ভাই আছে, ধরে দেবে। আমার বাড়িতে ক্যামেরা ধরে দেওয়ার মতো দুজনই আছে, একটা হলো আমার মা আর একটা হলো আমার বড় ভাই। আর তিশা তো সবসময় তো পড়াশোনাতেই ব্যস্ত থাকে, ক্যামেরা ঠিক মতো ধরতে পারে না। তো চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে। শুনতে যাচ্ছি পাশে মায়ের কাকার বাড়ি। আজকে আমার কি চাপ, উপোস করে সকাল থেকে মাসির বাড়িতে দেবো পুজো, তারপর আমার বাড়িতে, তারপর মন্দিরে। বাবা, তো দেখো বেলপাতা তুলতে চলে এসেছি। বেলপাতা সেরকম কিনতে হয় না আমাকে, এখানে আশেপাশে অনেক বড় বড় বেল গাছ আছে। আমি শিবের পুজো করি বলে ওই জন্য সবাই প্রতিটা সোমবার বলে তোর যেরকম যতটা বেলপাতা লাগবে এসে নিয়ে যাবি। নয় এই মায়ের কাকির বাড়ি থেকে নিয়ে যাই, আর নয় ওই পাড়ায় একটা মামি আছে, ওই মামির থেকে নিই। তো আমি এসে বেলপাতা তুলতে গিয়ে দেখি কি পুকুরের উল্টো পাড়ে একটা বৌদি, ওই বৌদিও অনেক বেলপাতা তুলছে। বৌদিরও আজকে উপোস এবং বাড়িতেও পুজো দেবে, তো তাই জন্য বেলপাতা তুলছে। আর আমি মাসিকে বললাম মাসি একটু ভিডিও করে দাও তো। মাসি তো সে অস্থির হয়ে যাচ্ছে একটা কথা বলেই, যে আমি ভিডিও ঠিক করে করি না করি, তুই কিন্তু ঠিক করে বেলপাতা তুলিস কেন? সারাদিন উপোস করে এমনিতেই গা মাথা ঘুরছে, তারপরে খোলা চাঁদ, একটু দেখে বেলপাতা তুলিস, তাড়াহুড়ো করবি। তোলা হয়ে গেছে বেলপাতা, বড় থেকে যাবে, রেখে দেবো। ছাদে উঠেছিলাম, ছাদে উঠেছি, মাথা ব্যথা ঘুরছে। ঘুম পেয়েছে। তো দেখো মায়ের একটা দিদার বাগানে নীলকণ্ঠ ফুল তুলতে এনেছি। মা বলল বাবার যখন পুজো দিবি একেবারে টাটকা নীলকণ্ঠ ফুল তুলেই পুজো দিবে, আমি আর কলকাতা থেকে তাহলে নিয়ে যাব না, এখানেই যখন গাছ আছে তুলে নিবি। তো তাই আমি এখানে নীলকণ্ঠ ফুল তুলতে এসেছি। মা ফুল নিয়ে এসছে, আর ওই যে নীলকণ্ঠ নিচে, নীলকণ্ঠ আর গাঁদা ফুল তুলেছি। বাবা পড়েছে, নীলকণ্ঠ আর গাঁদা ফুল তুলেছি, পুজো দেওয়া হয়ে যাবে। তো যাচ্ছি এখন, বিকেল হয়ে গেছে, বিকেল এখন 4:48, আর এখন যাচ্ছি হচ্ছে জল তুলতে নদীতে। ছোটো মাসি এসে গেছে, কিরে
এই তো এলো, ওরও উপোস, ও উপোস করেছে, কিন্তু ঘরে পুজো দিয়ে দিয়েছি কিন্তু জল খাইনি এখনো। সেই আমি সেই জল ঢাললে রাত্রির বেলা জল ঢালবো, তারপর ও সেই জল খাবে। আমি জল ঢালবো তারপর জল। দাদুর সেই অসুজি না, ওই জন্য শিবরাত্রির করে প্রত্যেক বছর মন্দিরে গিয়ে জল ঢালে, কিন্তু এবছর আর পারবে না জল ঢালতে, কিন্তু উপোস করে আছে। যাবি তো সন্ধ্যাবেলা? যাবো তো, মা নিয়ে যাবে, জল ঢালিয়ে নিয়ে এস নদীতে যাই, তোমাদের সঙ্গে আর একটু পরে দেখা হচ্ছে। মানে পাড়া থেকে এই নদীর ধারে ঘুরতে আসি আমরা রোজ বিকেলবেলা, মিনিটের মধ্যে রাস্তা শেষ হয়ে যায়। আজকে যেহেতু উপোস করেছি, সে রাস্তা হেঁটে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। বল মাসি, তোর এটা মনে হলো না? বাড়ি থেকে এই নদীর ধার আসতেই মনে হয় আমার, মনে হয় 8 ঘন্টা লাগলো আমার, এমন মনে হচ্ছে। আর এমনি সময় 5 মিনিটে চলে আসি নদীর ধারে। আসল গঙ্গায় সেইটা, এটা ধরো একটা খাল, জলটা পাইল হয়েছে ঠিকই কথা, ধরো খাল, অরিজিনাল খাল থেকে জল তুলতেছি, জলটা পাইলে কিন্তু সেইটা আসল আদি, হ্যাঁ আদি গঙ্গা সেইটা। এই যে গঙ্গা, এই যে সেইটা হচ্ছে আসল গঙ্গা। আর এটা ধরো খাল, খালের সঙ্গে জলটা সেট হয়েছে গঙ্গার, হলেও এটা গঙ্গা না। নিচে নেমে গেছিলাম মাসি, সেদিনকে জল আনতে এসেছিলাম ওই নিচ থেকে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, মাথায় গাঁদা ফুলের মালা লাগিয়েছি। গাঁদা ফুল অনেকটা বেঁচেছিল, মাথায় সেই, হ্যাঁ মাথায় কিছু দিইনি, কি দেবো খোপা করে, আর মাথায় গাঁদা ফুলটাকে লাগিয়ে দিয়েছি। তোমাদের এখানে আবার হাসবে না তো? আমাদের কলকাতা কেউ হাসবে না। এই তা আমি রেডি হয়ে গেছি, তিশা ঘরে চলে গেছে, মা দোকানে গেছে, মা এলে পুজো দিতে হবে, সব রেডি করে ফেলে। তো দেখো আমি মন্দিরে চলে এসেছি, আর আমি যে লাইনে দাঁড়িয়ে আছি, আর ভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছে। মন্দিরে বিশাল বিশাল ভিড়, আজকের দিনে তো মন্দিরে ভিড় থাকবেই। তো সব পাড়ার প্রতিটা জায়গার সবাই কিন্তু এখানেই জল ঢালতে আসে। আর একটা কথা কি জানো তো, এই মহাদেবের মন্দিরটা না খুব জাগ্রত, ওই জন্য সবাই এখানেই জল ঢালতে আসে। আর অনেকক্ষণ লাইন দিয়ে দিয়ে তারপরে আমার সুযোগ হলো। আর আমি এই যে সবে বসে আছি, এই বৌদি আর বৌদির মেয়ে একটুখানি পুজো করছে, ওনাদের হয়ে গেলে তারপর আমি জল ঢালবো। আমি না সবার লাস্ট, আমার পরে 3-4 জন ছিল। তো একটু দেরি করেই আজকে এসেছি পুজো দিতে, ঘরের পুজো টুজো সেরে আসতে একটু দেরি হয়ে গেছে। আর দেখো মহাদেব তো ফল ফুলে পুরো ভর্তি হয়ে গেছে, মহাদেবকে তো দেখাই যাচ্ছে না। তো আমি এই যে ফাইনালি সুযোগ পেলাম পুজো দেওয়ার, আর বাবার মাথায় হচ্ছে পৈতেটা দিয়ে দিচ্ছি, যেইটুখানি বাবার মাথায় লাগে আর কি। ওই যে বললাম ফুল আর ফলে ভর্তি হয়ে গেছে, আর এই যে মালা নিয়ে আমি বাবাকে দিয়ে দিলাম। আর হচ্ছে আস্তে আস্তে ফল আর ফুলটা দেব, তারপরে হচ্ছে অঞ্জলি দেব। তো এই পাশে এইটা আমার একটা বৌদি হয়, সবাই একসঙ্গেই পুজো দিতে গেছিলাম, খুব মজা করেছি জানো তো। এইটা আমার প্রথম বছর এই মামার বাড়িতে শিবরাত্রি, নাহলে প্রতিটা বছর আমি কলকাতাতেই করি। শিবরাত্রির আগের বছরও কিন্তু আমি আমাদের কালীঘাট নকুলেশ্বরতলার মন্দিরে পুজো দিয়েছি, এই বছর এখানে। আশা করি আজকের পর থেকে প্রতিটা বছরই এই মন্দিরেই আমি বাবার কাছে পুজো দেবো। বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষু রাততম নমো অপবিত্র পবিত্র। দিয়ে এবার জলটা ঢালবে একবারই। ব্যাস অঞ্জলি দেওয়া কমপ্লিট, ফুলও দেওয়া কমপ্লিট। এইবারে হচ্ছে বললেন যে বাবার মাথায় এবার দুধটা ঢেলে দাও, তাহলেই পুজো আমার সম্পূর্ণ হবে। তো এবার টিপ পরিয়ে দিচ্ছেন, এবার টিপ পরিয়ে দিলেই আমার পুজো হয়ে গেল, আমি এবার বাড়ির দিকে রওনা দেব। তো দেখো এখানেও ফুল আর দুধ ঢেলে দিলাম। তো আমার ভাই ভিডিও করে দিচ্ছে, আমার ভাই খুব সুন্দর ভিডিও করে দেয়, ভাই এসেছিল বলে পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আমি জাস্ট ঘরে ঢুকলাম, এই 5-10 মিনিট হলো ঘরে ঢুকলাম, ঢুকে হচ্ছে মিষ্টি প্রসাদ খেলাম, পুজো দিয়ে দিয়েছিল যেটা খেলাম, খেয়েতে জল সবে একটুখানি জল খেলাম, খেয়ে হচ্ছে এ ঘরে বসে আছি। এই যে মাসি পিছনে, মাসি হচ্ছে সব যে গলার হারটা সব খোলাখুলি করছে, আর মা ওরা সবাই আসবে এখানে খেতে, আমি আর কিছু খাবো না। আমি হচ্ছে সেই ফল দিয়েছে, একটা আপেল দিয়েছে মন্দির থেকে ওইটা, আর এমনি ঘরে পুজো দিয়েছিলাম ওর সব প্রসাদ আছে মিষ্টি, ওই খেয়ে শুয়ে পড়বো, আজকে আর কিচ্ছু খাবো না আমি। অবশ্যই আজকের ব্লগটা আমার ভালো লাগলে লাইক
করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আশা করছি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে, যে এইটুখানি যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি। শরীর আর দিচ্ছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। এমনিতে তো ভোরবেলা উঠেছি, তারপরে সারাদিন জল টল না খাওয়া দাওয়া। তো চলো আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই ছিল। অবশ্যই আমার ব্লগটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে শুভ সন্ধ্যা।